খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আমাদের কাছে জাগে, যে বিষয়টা আমি যদি শুনি আমার দুঃখ লাগে, অধিক দুঃখ লাগে। কেননা বিষয়গুলো আমাদেরকে কেন্দ্র করেই বলা হয়। আমাদের অনেক কাছের মানুষ, অনেক কাছের মুসল্লি, অনেক প্রিয়জন আমাদেরকে বলে প্রায় সময়, হতবারে সে কৌতূহল বশত বলে, আঘাত দেওয়ার জন্য বলে না বা জানার জন্য বলে। সেটা কি বলে? আমি দেখি বা আমরা দেখি অধিকাংশ মসজিদের সম্মানিত ইমাম যারা, তারা কোরবানি দেয় না। অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন যারা, তারা কোরবানি দেয় না। মসজিদের সাথে এভাবে যারা উৎপত জড়িত বা মাদ্রাসার সাথে যারা উৎপতভাবে জড়িত, তারা কোরবানি দেয় না। সারা বছর তারা কোরবানি ওয়াজ করে, তাহলে তারা কি সেটার ফজিলত কি নিজের আমল করবে না? তারা কেন কোরবানি দেয় না? এই কথার উত্তর যদি আমি দিতে চাই, ভিতরে রক্তক্ষরণ হয়, অধিক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। সেটা কি জানেন? সেটা হচ্ছে, আপনি একটু বিবেচনা করুন, একজন মসজিদের ইমামকে আপনি সর্বোচ্চ কতটুকু সম্মানই প্রতি মাসে প্রদান করেন। গত কিছুদিন আগে আমি যেই শহর কেন্দ্রিক থাকি, অর্থাৎ নারায়ণগঞ্জ বন্দরে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে একটি সেমিনার হয়েছে। সেমিনারের মাধ্যমে প্রায় 160 জন মসজিদের সম্মানিত ইমাম ছিলেন। এখানে যারা দায়িত্বশীল ছিলেন, অর্থাৎ সেই প্রোগ্রামটাকে মেনটেন করার জন্য যারা দায়িত্বশীল ছিলেন, তাদের মধ্য থেকে একজন দায়িত্বশীল জানতে চেয়েছিল, এখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে সর্বোচ্চ 15,000 টাকা বেতন কাদের? হাত তুলুন তো দেখি। আমার কথা লক্ষ্য করুন। 60 জন মসজিদের ইমাম থেকে 4 জন মসজিদের ইমাম শুধু হাত তুলছে। 15,000 টাকা বেতন। আমি আবারও বলছি, 160 জন মসজিদের ইমামকে ইসলামিক ফাউন্ডেশনের এক অফিসার জিজ্ঞাসা করছে, বন্দর উপজেলা মসজিদের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসা করছে, আপনাদের 15,000 টাকা বেতন কাদের কাদের আছে? আপনারা একটু হাত তুলেন। শুধুমাত্র 4 জন ইমাম সাহেব হাত তুলছে। 160 জন ইমামদের মধ্য থেকে 4 জন ইমাম সাহেব হাত তুলছে, তাদের বেতন 15,000 টাকা। আপনি একটু বিবেচনা করুন, বর্তমান সময়ে একটি ফ্যামিলি মেনটেন করা, তার 2 জন বাচ্চা রয়েছে, তার 3 জন বাচ্চা রয়েছে, তার বাবা আছে, তার মা আছে, তার প্রিয়তমা স্ত্রী আছে, সে 15,000 টাকা বেতন পায় একজন মসজিদের ইমাম। তো 160 জনের মধ্য থেকে 4 জন বলছে আমরা 15,000 টাকা বেতন পাই। আপনার কাছে আমি জানতে চাই, এই 4 জনে কি পরিপূর্ণভাবে তাদের ফ্যামিলি কি পরিচালনা করতে পারে? আমি প্রথম কথা বলবো না। যে 4 জন 15,000 টাকা বেতন পায়, তারা পরিচালনা করতে পারে না। তার এই 4 জনের বাইরে বাকি 156 জনের বেতনের অবস্থা কি একটু বিবেচনা করি। এটা শহর, কিন্তু আমি শহরের কথা বলছি। তারপর আসুন গ্রামের দিকে যাই। একেবারে প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন একেবারে ক্ষুদ্র গ্রাম যেগুলো, একেবারে গ্রাম অঞ্চল যেগুলো, সেখানে এখনো মসজিদের ইমামদের বেতন শুধুমাত্র 4,000, শুধুমাত্র 3,000, শুধুমাত্র 5,000, সর্বোচ্চ গ্রাম অঞ্চলে বেতন 6,000 থেকে 8,000। 2 বস্তা চাল কিনতে টাকা লাগে বর্তমানে এই বাজারে 6,000 টাকা লাগে। 2 বস্তা চাল কিনতে বর্তমানে 6,000 টাকা লাগে। আর আপনি বলেন একজন মসজিদের ইমাম কিভাবে কোরবানি দেবে? সমাজের যারা দায়িত্বশীল, যেই সমস্ত মসজিদগুলোতে আমাদের সম্মানিত ইমামরা খেদমত করে, সমাজের দায়িত্বশীলরা যদি একটু বিবেকবান যদি হতো, একটু যদি ভাবতো, একজন ব্যক্তি তার অন্যান্য কোনো কাজ করে না, শুধু আমাদের মসজিদ নিয়েই পড়ে রয়েছে, আমাদের শুধুমাত্র মাদ্রাসা নিয়ে পড়ে রয়েছে, তার ফ্যামিলি কিভাবে পরিচালনা করে? আজকে যদি আপনার সন্তান যদি ভালো একটি প্রতিষ্ঠানে পড়াতে চান, সর্বনিম্ন 10,000 টাকা খরচ লাগে, 8,000 টাকা খরচ লাগে। হ্যাঁ ভাই, মাদ্রাসায় পড়াতেও 8,000 10,000 টাকার নিচে খরচ ছাড়া পড়ানো যায় না সন্তানকে। তাহলে সেই ইমাম কিভাবে কোরবানি দেবে? ইমামদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। ইমামদের ব্যাপারে আমাদের সুদৃষ্টি থাকা দরকার। ইমামদের ব্যাপারে আমাদের আরও যথেষ্ট আন্তরিকতা, আরও শ্রদ্ধা ভরে তাদের অর্থনৈতিক অবস্থা দেখা দরকার। যদি না দেখতে পারি, আগামী 50 বছরও অধিকাংশ ইমাম, হাজার হাজার ইমাম, লক্ষ লক্ষ ইমাম শুধুমাত্র সারা বছর কুরবানির ফজিলতের বর্ণনা করবেন, জাকাতের ফজিলতের বর্ণনা করবেন। তারা জাকাত দিতে পারবে না, তারা কোরবানি দিতে পারবে না। শুধুমাত্র আমরা যারা দায়িত্বশীল, তারা যদি তাদের ওইভাবে অর্থনৈতিকভাবে যদি সাপোর্ট না করি। আমাদের শহর অঞ্চলগুলোর কথা যদি আমরা বলি, শহর অঞ্চলগুলোর মসজিদের মধ্যে হাজার হাজার টাকা ব্যাংকের মধ্যে পড়ে রয়েছে। এমনও মসজিদ পাওয়া যাবে কোটি কোটি টাকা মসজিদে রয়েছে, মসজিদের ব্যাংকের মধ্যে রয়েছে, কিন্তু একজন মসজিদের ইমাম কুরবানি দিতে পারে না। এমনকি 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, 20 বছর চলে যায়, কোনো মসজিদের দায়িত্বশীল ইমামকে জিজ্ঞাসা করে না, হুজুর আপনি কি কুরবানি দিতে পারেন? আপনার কি কোনো অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন আছে? আমার মিডিয়ার এক কর্মী, আমার মিডিয়ার এই ভাই এইমাত্র কথা বলেছে, সাবজেক্ট নিয়ে কথা বলার আগে সে কথা বলেছে।
সে যেখানে দায়িত্বশীল আছে, সে যেখানে কাজ করে, তার দায়িত্বশীল ভাই 1 লক্ষ টাকার মতন দিয়ে গরু ক্রয় করেছে, পশু ক্রয় করেছে, সে কোরবানি দেবেন, কিন্তু তার শুধুমাত্র 2000 টাকা বেতন তাকে দিতে পারে নাই। কত দুঃখ! আমার কাছে মিডিয়ার এক কর্মী ভাই আমাকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছেন, আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করি, 2000 1000 টাকা কাজ করি, শুধুমাত্র এগুলো ফ্যামিলির জন্য করি, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি বাড়ি বানানোর জন্য এই কাজগুলো তো করি না। আপনাদের একটু সচেতন হওয়া দরকার, ইমামদের প্রতি একটু নজর দেওয়া দরকার। ইমামরা কিভাবে অর্থনৈতিকভাবে সাপোর্ট থাকবে। গ্রাম অঞ্চলগুলোর কথা যদি বলি, তাহলে সেখানে সকলেই একটু দুরবস্থার মধ্যে থাকে, একটু দুর্বল অবস্থার মধ্যে থাকে। তাদের বিষয়টাও যদি আমি আলাদা বলি, শহর অঞ্চলে যে সমস্ত ইমামরা রয়েছেন তাদের ব্যাপারে আপনারা সচেতন হওয়া দরকার, আমি আপনাদেরকে আহ্বান করব। এখন গ্রামও আলহামদুলিল্লাহ সকলেই সচেতন, সকলে আলহামদুলিল্লাহ অর্থবিত্তের মালিক। আপনারা গ্রামের ইমামদের প্রতি সর্বোচ্চ সুদৃষ্টি কামনা করবেন, এটা আমি আশা করি। আমি শুধু আমার কথা বলছি না, আমি গোটা ইমামদের পক্ষ থেকে আমি কথা বলছি। আপনাদেরকে আরেকটি কথা বলে থাকি, আমাদের প্রায় ইমামরা মাঝে মধ্যে ফোন দিয়ে বলে, SMS এর মাধ্যমে বলে, হোয়াটসঅ্যাপে বলে, ইমুতে বলে, ভাই আমরা কথা বলতে পারি না, আপনারা কথা বলতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছে, আপনি আলেমদের পক্ষে দুটি কথা বলুন। হতে পারে আমাদের এই মেসেজগুলোর মাধ্যমে হাজারো মানুষ সচেতন হবে, হাজারো মসজিদের খতিবরা সচেতন হবে, হাজারো মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, অন্যান্য দায়িত্বশীলরা সচেতন হবে। আল্লাহ তাআলার কাছে সুতৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা ইমামদের জন্য, মুসল্লি কেরামদের অন্তরে প্রশস্ততা দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা না বললেই না, সেটা আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করব। এই যে বর্তমানে কোন মাস চলছে? জুন মাস। জুন মাসের ঈদুল আজহার সালাত 17 তারিখ অনুষ্ঠিত হবে। আমি যতটুকু অভিজ্ঞতা থেকে বলি, আমি শতভাগ অভিজ্ঞতা থেকে বলি, জুন মাসে হাজারো মসজিদের খতিবদের বেতন দেওয়া হবে না, হাজারো মসজিদের ইমামদের বেতন দেওয়া হবে না, হাজারো মসজিদের মুয়াজ্জিনদের বেতন দেওয়া হবে না। কমিটির অনেক ভাই বলবেন, মাসটা এখনো শেষ হয়নি, সবেমাত্র 17 তারিখ হলো, অর্থাৎ কোরবানির দিন সবেমাত্র 17 তারিখ হলো, মাস শেষ হোক আগে তারপর টাকা দিই। তাদের বিবেকের কাছে কোশ্চেন থাকা দরকার, আমার বিবেকের কাছে জানতে চাই আমি, আপনার ঈদ আছে, আপনার আনন্দ আছে, আপনার উৎপল্ল করবেন আপনি, তার সন্তান সে কীভাবে পরিবেষ্টন করে চলবেন। আল্লাহ তাআলা তাদের অন্তরকে প্রসারিত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদের অন্তরকে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে জ্ঞানী বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন।